আমার পিএলআইডি সমস্যা ছিল। কি কি অসুবিধা পিএলআইডির কারণে? ব্যথা, পায়ের দিকে যাইতো, সামনের দিকে ঝুঁকতে কি হতো? এখন সামনের দিকে ঝুঁকা যায়? যায়। ঝুঁকে একটু দেখান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দলে দলে রোগী ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতাল থেকে। আমরা এখানে দাঁড়িয়ে আছে 1 2 3 4 জন। আমরা 4 জন রোগীরই অভিব্যক্তি নেব, তাদের সমস্যা কি ছিল, কি ট্রিটমেন্ট নিয়েছেন, কি অবস্থা। প্রত্যেকটা রোগীকে আমি দেখি এবং দাঁড় করাই তার অবস্থানটা কোথায় ব্যথা কি দেখি। দেখার পরিণতিতে আমি একটা অ্যাডভাইস দিই। অ্যাডভাইসটা দিল যেমন আমরা ইনি যেটা আছে ওনাকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল মিস্টার মোশনালি 30 ডেজ অ্যাডমিশন, তাকে 30 দিন ভর্তি থাকতে হবে, এই ছিল অ্যাডমিশন। এইবার শুনি যে আপনার কি অসুবিধা ছিল? আমার পিএলআইডি সমস্যা ছিল। কি কি অসুবিধা পিএলআইডির কারণে? ব্যথা, পায়ের দিকে যাইতো, সামনের দিকে ঝুঁকতে কি হতো? তিনার সমস্যা ছিল পিএলআইডির জন্য ব্যথা ছিল, সামনের দিকে ঝুঁকতে কষ্ট হইতো। আপনি কি ট্রিটমেন্ট নিলেন? আউটডোরে নিচে 9 দিন। 9 দিন। তা ভালো না হলে চলে গেলেন না কেন? একটু ভালো লাগছিল, একটু ভালো লাগছিল, তারপর ভর্তি হয়েছেন? করতেছি ভর্তি কয়দিন হয়েছেন? 8 দিন। 8 দিন। কি অবস্থা এখন? এখন ভালো হলো রহমতে। এখন সামনের দিকে ঝুঁকা যায়? যায়। ঝুঁকে একটু দেখান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, হুজুর মানুষ, এখন হুজুর মানুষ যদি সামনে থেকে ঝুঁকতে না যায় নামাজ পড়তে পারবেন না। তাহলে দেখা গেছে কি যে আউটডোরে কোনো রোগীর ট্রিটমেন্ট রেজাল্ট নাও আসতে পারে। অর্থাৎ ইনাকে আমরা যেটা দিলাম, উনি আউটডোরে 9 দিন দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, বাট উনি চলে যায় নাই। উনি কি অ্যাডমিশন দেওয়া আছে, উনি ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে এখন আল্লাহর রহমতে ঝুঁকাছে। এখন ওষুধ খাওয়া লাগে? কোনো ব্যথার ওষুধ কিচ্ছু খাওয়া লাগে না। গেল 1 নম্বর। 2 নম্বর, আপনার কি অসুবিধা ছিল? আমার ছিল স্যার এই ঘাড়ের মধ্যে ব্যথা এখানে আর কোমরে ব্যথা স্যার। ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। ঘাড়ে কি অসুবিধা ছিল? ঘাড় স্যার এদিকে মুভমেন্ট করতে পারতাম না, এই ঘাড় ঘুরাতে পারতেন ডান না? সাইডে নিতে পারতাম কিন্তু বাম সাইডে আনতে পারতাম না। হ্যাঁ। পুরোপুরি আনতে পারতাম না, অনেক ব্যথা করতো। এখন আল্লাহর রহমতে আনতে পারি। ঘাড় ঘোরানো যায়? ঘাড় ঘোরান। জি। প্রিয় দর্শক, এই জটিলতা অনেকেরই থাকে। অনেকেই কি কলারে ব্যান্ড পরে মুভমেন্ট করেন, বুঝতে পারছেন? বলে স্যার ঘাড় ঘোরানো যাবে না, রোবটের মতো শোষে কলার ফলার সব ফেলায় দেয়, সেটা ভালো হয়ে যায়। এখন ঘাড় ঘোরানো যায়? জি। ওষুধ খাওয়া লাগে? জি না। কোনো ব্যথার ওষুধ স্টেরয়েড কিচ্ছু খাওয়া লাগে না, ঘাড় ঘোরাতে পারতেছেন। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 7 দিন। কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন? ইনডোর। ইনডোর। 7 দিন ট্রিটমেন্টে ঘাড় ঘোরাতে পারেন। আপনি এটা নেন। আপনার কি অসুবিধা? আমার মাজায় সমস্যা, হ্যাঁ, ঠ্যাঙ্গের সমস্যা, ঠ্যাঙের সমস্যা, থোড়াতে সমস্যা। কোথায় সমস্যা ছিল? এই সমস্যা। কাপ মাসেল। প্রিয় দর্শক, আমাদের অনেকের এই কাপ মাসেলে এখানে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা হয়। ইনারও সেই সমস্যা ছিল। কয়দিন ট্রিটমেন্ট আছে? 9 দিন। 9 দিন। কি অবস্থা? আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছে। আল্লাহর মেহেরবানি। বাবা, এইটা ঠিক যে সবসময় শুকরিয়া আদায় করতে আল্লাহ তাআলার। বিনা ওষুধে ভালো। কোনো ওষুধ খাওয়া লাগে না। বাইরে শশী হাসপাতাল আসার পরে আর এগুলো হলে কি কাপ মাসেলে ব্যথা হচ্ছে, এই ব্যথা আছে ক্যালসিয়াম খাইতে খাইতে ক্যালসিয়ামের পরিমাণটা যখন ওভার হয়ে যায় তখন আবার পায়ের গোড়ালিতে জমা হয় ক্যালসিয়াম। এই গোড়ালিতে জমা হয় কি পা ফেলতে পারি না, ক্যালসিয়াম স্টার হয়। কাজে আমি ক্যালসিয়াম খাবো কি খাবো না ডিপেন্ড করে আমার বডির মধ্যে কতটুকু আছে তারপর। বুঝা গেছে? গেল আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করছে। আপনার কি অসুবিধা ছিল? আমার অসুবিধা ছিল কোমরে ব্যথা হতো হ্যাঁ। নামাজ পড়তে গেলে, তারপর অনেকক্ষণ হাঁটতে গেলেও ব্যথা হতো, হাঁটতে গেলে ব্যথা হতো অনেকক্ষণ, আর নামাজ পড়তে গেলে ব্যথা হতো। তারপরে পায়ের গোড়ালিতে ব্যথা করতো, পায়ের গোড়ালিতেও ব্যথা ছিল। হ্যাঁ, তারপরে এই জায়গাটা রাঁটাও ধরলেন কি অবাস হয়ে থাকতো। অবশ্যই থাকতো। এখন আল্লাহর রহমতে খুবই সুস্থ। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 9 দিন আজকে। 9 দিন। আল্লাহর রহমতে। 9 দিন। কোনো ওষুধ খাওয়া লাগছে? না, কোনো ওষুধ খাওয়া প্রিয় দর্শক, দলে দলে ভালো হয়ে যাচ্ছে। তাহলে শশী হাসপাতালে ভিড় হবে না? ভিড় কোথায় হবে? বিনা ওষুধে, বিনা ইনজেকশন, বিনা সার্জারিতে সেহেতু শশী হাসপাতালে কিন্তু এরকম ভিড় লেগেই থাকে। যখন আসবেন শশী হাসপাতালের ক্ষেত্রে, কেন রোগী ভালো হয়ে যায়। ভালো হলে কি, এই যে দলে দলে ভালো হচ্ছেন, এরা কি করবেন? এরা যায় এদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব বলবেন যে এই তোর ব্যথা ভালো হলো কোথায়? শশীতে যা, শশীতে। বুঝতে? তবে এখানে একটা জিনিস মানতে হবে যে উনি মুরব্বিটা আউটডোর নিয়েছেন। কারো আউটডোরের রেজাল্ট আসে, কারো আসে না। উনি যদি চলে যাইতেন মনে ক্ষুণ্ণ হয়ে ধর কি সে কি হলো ভালো না, ওনার ব্যথাটা রয়ে যেত। তারপরে যখন কথা বলতে আমি নিজে শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হয় না, বাট ভালো হবে নির্দিষ্ট পদ্ধতি অ্যাপ্লাই করলে। আর এখানে যেগুলো দেখতেছেন যে 7 দিন, 10 দিন, 12 দিনে ভালো হচ্ছে, সব রোগীদের ক্ষেত্রে সমান প্রযোজ্য না। কোনো রোগীর ক্ষেত্রে সময় বেশি লাগে। যেমন আমার কাছে আসে একটা রোগী বল, স্যার আমি দেখলাম সব 7-8 দিনে ভালো হয়ে যায়, আমার কেন এত বেশি দিন লাগবে? তার হলো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তার 60 দিন লাগবে। আমার কাছে আপনার 30 দিনে কিন্তু রেজাল্ট হবে না। কাজেই
সব রোগের ক্ষেত্রে সমান প্রযোজ্য না। কার কতদিনে হবে আল্লাহ তাআলা ভালো জানে। তবে আপনি যদি লেগে থাকেন, কোর্স কমপ্লিট করলে আমরা মোটামুটি ইয়ে করে দিই বিনা ওষুধে। এই যে ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরিণতিতে আমরা এখন বুঝাই দেবো যে আপনার কি ভিটামিন ডি লেভেল কোন লেভেলে রাখতে হবে, কিভাবে খাবেন। ভাই ফলো করবেন, সারা জীবন ভালো লাগবে। কেননা হাড় ক্ষয় যদি না হয় ব্যথা আর হবে না। সে হাড় ক্ষয় না হওয়ার জন্য আমরা একটা গাইডলাইন দেবো, গাইডলাইনটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। বুঝা গেছে? ইনশাল্লাহ।